খালেদা জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পেতে চান, জান্নাত পাবেন না। আল্লাহর কসম করে বলি, যদি বাংলার কোনো কর্মী হাসিনার আদর্শ গ্রহণ করে, আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে গেলাম, মৃত্যুর পরে তার স্থান হয়ে যাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কারণ এরা কোরআনের দুশ্মন। চিল্লা বলো ঠিক কিনা? যারা কোরআনের দুশ্মনী করে এরা কখনো মানুষ হতে পারে না, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? বালহুম আদাল, তার মানে কি? শ্রীগাল কুকুরেরদের চাইতেও নিকৃষ্ট। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? সুতরাং কোনো বাংলার কোনো রাজনৈতিক দলের নেতাকে অনুসরণ করা দরকার নাই। যদি নেতাকে আদর্শ গ্রহণ করতে হয়, ওই নেতার আদর্শ গ্রহণ করো যিনি দুনিয়াতে তোমার নেতা, আখিরাতেও তোমার নেতা, কবরেও তোমার নেতা, ফুলসিরাতেও তোমার নেতা, সমস্ত ইমামদের নেতা, সমস্ত নবীদের নেতা, যিনি হলেন আখিরি জামানার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার চরিত্র ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই নবীর দল করতে রাজি আছো কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাই সব, শোনা যাচ্ছে কথা? আমার তো খুব কষ্ট হচ্ছে। প্রিয় ভাই সব, আমি ছোট্ট করে কথা বলবার মাইকে আওয়াজ দেবে, আর যদি আমার চিল্লাতে হয়, কালকে কি ওয়াজ করতে পারবো? এখান থেকে নিয়ে শুরু করে অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করছি, চলছে কোনোদিন 2টা 3টা করে। এখান থেকে শুরু করে রমজান পর্যন্ত, এর মধ্যে 18 তারিখে কক্সবাজার চলে যাব। 11 দিনে আর 8 দিনে 13টা মাহফিল আছে। রমজান পর্যন্ত চলবে, রমজানের পরে এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত বুক। কথা বলতেই হবে। আর যদি এই অবস্থা হয়, কথা বলা যাবে? বলা এখনই শেষ হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, তারপরেও এটা ইলেকট্রিশিয়ান জিনিস, যে কোনো কায়দা হতেই পারে, হতেই পারে। চিল্লা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে ধৈর্যশীল হতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তাহলে আমরা এসেছি সে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, যে নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকলেন না, যে নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন, এত সম্মান দান করেছেন, সেই রসুলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআনের এত মর্যাদা, এত সম্মান, এই নিয়ে একটু আলোচনা করব। আপনারা আসেন না চলে যাবেন? দেখি কারা কারা চলে যাবেন, হাত তোলেন। কেউ নাই? এরপরে আমার গোলাম রব্বানী ভাই আছে, যুবকের খোরাক। জোরে বলেন ঠিক কিনা? উনি এলো, তারপর বলে তারপর যা ইচ্ছা আপনাদেরকে মনকে ভাঙ্গা মনকে চাঙ্গা করে দিতে পারবে ইনশাআল্লাহ। তবে আজকে শোনো, আমি তোমাদেরকে, আমি গান বাজনা করতে পারি না ভাই, আমি আবার ওই গান বাজনা এগুলো পড়তে পারি না, আর এগুলো আমার অভ্যাসও না। আমি একটা জিনিস ফলো করেছি, জীবনভর ফলো করেছি, যাতে করে ওই নেতাকে ফলো করেছি যিনি কোরআন টু কোরআনের আলোচনা করতেন। জোরে বলেন তার নাম কি? জোরে বলেন কার নাম কি? মাওলানা দেলাওয়ার সাইদি সাহেব। উনি 50 বছর তাফসীর করেছে, কোনোদিন একটা গজলও বলে নাই, কোনোদিন একটা আজে বাজে কথাও বলে নাই। কোরআন থেকে হাদিস থেকে টপটপ বাই টপটপ করে কথা বলেছে। চিল্লা এখন ঠিক কিনা? আমি সেভাবে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমরা সবাই সরাসরি চলে যাই, আলোচনায় চলে যাই। আমরা সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা এই কোরআনকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মান দিয়েছেন, এত মর্যাদার এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দিয়েছে, যা অন্য কোনো পুস্তককে দেন নাই, কোনো কিতাবকে দেন নাই, দুনিয়ার কোনো কিতাবকে দেন নাই, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি ইংরেজি বই পড়তে যায়, ওযুর কোনো প্রয়োজন লাগবে না। বাংলার কোনো মানুষ যদি পড়তে যায়, বাংলা বই স্পর্শ করতে গেলে কোনো ওযুর প্রয়োজন লাগবে না। এমনকি ইতিহাস যদি কেউ পড়তে যায়, ওযুর কোনো প্রয়োজন লাগবে না। আমার বন্ধুগণ, ফার্সি পড়তে গেলে ওযুর কোনো প্রয়োজন লাগবে না। কিন্তু পৃথিবীতে একখানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, কোরআনে কারীম বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে এটা এমন একটি দামি সম্পদ, এত বড় মর্যাদা এই কোরআনকে দেওয়া হয়েছে, বিনা ওযুতে এই কোরআনে কারীমের গায়ে হাত দেওয়া যায় না, স্পর্শ করা যায় না। আমার বন্ধুগণ, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে এত সম্মান এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 27 নম্বর পারা 3 নম্বর উপর 77 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। এত মর্যাদা আর এত সম্মান আমি আল্লাহ কোরআনে কারীমকে দান করেছি, এত মর্যাদা দুনিয়ার কোনো কিতাবকে দেই নাই। আল্লাহ বলেন ইন্নাহু, নিশ্চয়ই, লাকুরআনুন কারীম, এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা দামি সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কত দাম কত মর্যাদায় কোরআনে কারীমের। একটু ভালো করে কানটা লাগায় শোনা লাগবে, না অন্য সুর শুনবেন? খারাপ লাগতেছে আপনাদের? আমি শাহাদাত হোসেন বাড়ি যতবার গলা ভাঁজ করবো ততবারই আলাদা বেরোবে, যতবার গলা ভাঁজ করবো ততবারই আলাদা বেরোবে। এটা আল্লাহ আমারে খাস দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি গলা উপরের দিকে ভাঁজ করি দেখবেন অন্য সুর বেরিয়ে আসবে। এক কলি বলবো, উপরের দিকে টান করে গলাটারে ভাঁজ করলাম, একটু লক্ষ্য করেন। বাবারে, কয়দিন বুঝি দুনিয়ায় বাঁচবা, দুনিয়ায় চিরদিন বাঁচার জায়গা না। যেই ঘরে তোমার দাদা ছিল ওই ঘরে বসে বসে তোমার দাদাই অনুমান করতে ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি। দাদা একদিন মারা গেল, ওই ঘরের ভিতরে তোমার বাবা এসে হাজির হয়ে গেল। বাবা এবার ডাক দি বলে, এই ঘরের মালিক আমি, এই ঘরের মালিক আমি, ঘরের মালিক আমি। ও মুসলমান ভাইরা, এই ঘর থেকে বাবা একদিন আজরাইলের হাতে ধরা খাইয়া দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলো। আমি এসে ঘরের মধ্যে হাজির হইয়া গেলাম। আমি ডাক দি বলি, এই ঘর আমার, এই ঘর আমার, এই ঘর আমার, এই ঘরের মালিক আমি হইয়া গেলাম। এ বাবা, কয়দিন পর যখন আজরাইল আসলো, আজরাইল এসে যখন আমাকে ধরলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও যুবক ভাইরা, আমাকে যখন আজরাইল গ্রেফতার করবে, এই ঘর থেকে টাইনা টাইনা বের করবে। ও মুসলমান ভাইরা, এই হাত দিয়া কত মানুষের জানা, এই হাত দিয়া কত মানুষের কাফন জামা বানায় দিলাম, এই হাত দিয়া কত মানুষকে দাফন করলাম, এই হাত দিয়া কত মানুষকে ধুয়াইলাম। আমারে আপনারে একদিন কেউ না কেউ ধোয়া দিবে, কেউ না কেউ জামা বানায়া দিবে। ও পর্দানিসীন মা বোনেরা, একবার চিন্তা ফিকির করিয়া দেখো, একদিন তুমি লাল বেনারসি শাড়ি পরিয়া ফুলের মালা গলায় দিয়া বাসর ঘরে ঢুকছিলা, ওই বাসর ঘরে ফুলের মালা দিয়া বরণ করলো। এমন একটা সময় আসবে যেদিন তোমাকে ঘরের ভিতর থেকে টাইনা টাইনা বের করবে। লাল রঙের শাড়ি তোমার গা থেকে টেনে খুলে ফেলবে, গহনাগুলো খুলে ফেলবে। আপনি সামান্য একটু পানি দিয়া তোমার গোসল করাইবে, গোসল করাই এমন একটা কাপড় পরাইবে যেই কাপড়ের কোনো দাগ নাই, সাদা মার্কিন কাপড় পরাইয়া তোমার এমন একটা খাটিয়ার মধ্যে তুলবে। এ বাবা, শাহজাদপুর থেকে যদি কোনো বান্দা টিকিট করে ঢাকায় যেতে চায়, ঢাকায় যাওয়া যায়, ঢাকায় থেকে আবার টিকিট করে শাহজাদপুরে আসা যায়। কিন্তু আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যদি একবার তোমার নামে টিকিট করে, একবার যেই গাড়ি তোমার সামনে আসবে ওই গাড়িতে যদি উঠো, আর জীবনভর ফিরার আশা করা যাবে না। এ যুবক ভাই, কথা বলো ঠিক না বেঠিক? আরো জোরে কও কথা ঠিক না বেঠিক? ও বন্ধু, তোমার
কাছে বলবো মায়ের পেট থেকে ছোট্ট হইয়া ওয়া ওয়া করে কান্না করে আসলা, আস্তে আস্তে বড় হলা, দাড়িগুলো মুখের মধ্যে উঠে গেল, আবার দাড়ি পেকেও গেল। কখন বুঝি আজরাইল আসবে? তোমার আমার সময় কিন্তু বেশি না। কথা কন ঠিক না ঠিক? যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে দুনিয়ার জীবনটা একেবারে ক্ষণস্থায়ী। ও বাবা, একটা মশার পাকার যেমন দাম আছে, দুনিয়াটা আল্লাহর কাছে তেমন তো দাম নাই। দুনিয়া ছাড়াই লাগবে। যদি দুনিয়ায় ছাড়ার পরে কোনো কিছু না থাকতো, বেঁচে যাইতাম, কবর যদি দিতাম কবরে মাটির সাথে মিশে যাইতাম, কোনো চিন্তা ফিকির করা লাগতো না। কিন্তু কবরে যাবার পরে জবাব দেওয়া লাগবে, এই চিন্তা ফিকির করিয়া হযরত উসমান গনি কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গাল ভিজে যায়, চোখের পানি পড়ে দাড়ি ভিজে যায়। উসমানকে নবীর সাহাবীরা জিজ্ঞেস করে, নবীর সাহাবী উসমান কেন কাঁদো? কবরের ভিতর থেকে কি কবরের দিকে তাকায় কেন কাঁদো? উসমান ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা শোনো, মসজিদে নববীর ভিতরে আমার রাসূল বয়ান দেয়, কিন্তু বয়ানের সময় চোখে পানি আসে না। কিন্তু দেখি যে আমার ডান পাশে সাহাবীরা বসা, বাম পাশে বসা, সামনে বসা, পিছনে বসা, আমার কোনো ভয় নাই। ও যুবক ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আমি কবরের দিকে তাকাই, ডান দিকে তাকায় দেখি মাটি, সামনের দিকে তাকায় দেখি মাটি, পিছনের দিকে তাকায় দেখি মাটি, মাটির বিছানা। আমি উসমান যদি কবরের ভিতরে ধরা খাই, আমার উপায় রবে না। কথা কও ঠিক না বেঠি? কি ভাঁজ হয়েছে? জোরে বলেন। এইদিকে বললে আর একটা হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এদিক করলে আর একটা হয়ে যাবে, নিচের দিক করলে আর একটা হয়ে যাবে। যতবার ভাঁজ করবো ততবার আলাদা বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই দেখেন কয় আবার আমির হামজা, আমি ডান দিক কাত করলে আমির হামজা বেরিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা একটু লক্ষ্য করেন, কি আকাশ আর জামিনের মালিক দুনিয়ার কেউ না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 19 নম্বর উপরে 132 নম্বর আয়াত। মেলে? আমি ওই দিক করলে আবার রাখতে হয়ে যাবে না। আমি যেটা বলতেছিলাম আগে ওইটা বলবো, এটা না, এটা পরে হবে ইনশাল্লাহ। দেখি কারা কারা আছেন, দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে। হ্যাঁ বুঝতে পারছি, ওয়াজ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছে। আল্লাহ বলেন নিশ্চয়ই এটা সম্মানিত কিতাব। দুনিয়ার যত কিতাব আছে সমস্ত কিতাবের ব্যাপারে সম্মানের কথা আল্লাহ বলেন নাই, কিন্তু কোরআনে কারীমের ব্যাপারে বলেছেন কি সম্মান। আমার ভাইরা, ইংরেজি বই যদি কোনো বান্দার হাত থেকে পড়ে যায়, বান্দাগুলো শুধু হাত থেকে পড়ে গেলে বান্দা ইংরেজি বইটারে উঠাবে, এরপরে ধুলিবালি যখন পরিষ্কার করে সামনের দিকে রওনা হবে। কিন্তু কোরআনে কারীম এত মর্যাদা, কোনো বান্দার হাত থেকে যদি কোরআনে কারীম পড়ে যায়, ধুলিবালি পরিষ্কার করার আগে ধুলিবালি সুদ্ধা মুখের মধ্যে লাগায় চুমা দেয়। ঠিক কি বলো? আমার ভাইয়েরা, এই কোরআনে কারীমের এত মর্যাদা, এই কোরআনে কারীমের ইলম শিক্ষা করার জন্য আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আওয়ামী লীগ বলে আমরা ভালো, জামাত ইসলাম বলে আমরা ভালো, জাসদ বলে আমরা ভালো, জাতীয় পার্টি বলে আমরা ভালো, চরমনায় বলে আমরা ভালো, এরপরে বিভিন্ন দলের যতগুলো নেতা কর্মী আছে সব দল থেকে তারা বলে আমরা ভালো। কিন্তু নবী 1500 বছর আগে
বলেন ওই লোকটি সবার চাইতে ভালো যে কোরআনে কারিম শিক্ষা করে আর অন্যকে শিক্ষা দেয়। বাংলার কথা আল্লাহর নবী বললেন না, ইংরেজির কথা বললেন না, এমনকি হাদিস শরীফের কথাও বললেন না। আল্লাহর নবী বললেন কোরআনে কারিমের কথা। কারণ কোরআন যারা পড়ে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে, চিল্লা এখন ঠিক কিনা? এত দাম আর এত মর্যাদা দিয়েছে কোরআনে কারিমের। এখানে শেষ করেন নাই। আপনাদের এই এলাকার মানুষেরা শুনে রাখো, একজন যুবক যদি আজকে যদি অনার্স গোল্ডেন পে পাস করে অথবা বোর্ড স্ট্যান্ড করে, এই ছেলেটা রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে তখন গ্রামের মানুষ বলবে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান খুব মেধাবী একটা ছাত্র, খুব মজা, তার মাথার এত ব্রেন, গোল্ডেন পেয়েছে অথবা বোর্ড স্ট্যান্ড করেছে, এত ভালো ছাত্র, এতটুকুই শেষ। কিন্তু আল্লাহ নবীজি বলেছেন কোন একটা ছোট্ট পালা পোলা পান 5 থেকে 6 বছর বয়স কেবলমাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছেন, মাদ্রাসায় ভর্তি হয়ে আলিফ বা তা থা কেবলমাত্র শিক্ষা করেছেন, কোরআনের তালবে এলেম, এই তালবে এলেম মাত্র 5 থেকে 6 বছর বয়স, কোরআনে কারিম এখনো শিখতে পারে নাই, কেবলমাত্র মক্তবে পড়ে আলিফ বা তা থা 4টা অক্ষর শিখেছেন, তালকিন দিতেছেন, শিখতেছেন। এই ছাত্রটা যখন মাদ্রাসার বারান দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে যখন হাঁটে, এই কোরআনের সম্মানের কারণে আল্লাহর অগণিত ফেরেশতারা তাদের নূরগুলো পায়ের নিচে বিছায়া দেয়, তাদের পাগুলো তাদের পায়ের নিচে নূরের ফেরেশতা নূরের পরগুলো বিছায়া দেয়। এত মর্যাদায় কোরআনে কারিমের দেওয়া হয়েছে। যেই কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিল, এত সম্মান দিল, শুধু এখানেই শেষ নয়, তাফসীর মাহফিল এখানে করা হয়েছে। এটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? শুধুই ভালো না। 1500 বছর আগে নবীজি বলেছেন আমার বন্ধুগণ, কোরআনে কারিমের মাহফিল, তাফসীর মাহফিল যেখানে হয়, যেখানে কোরআনে কারিমের আলোচনা শুরু হয়ে যায়, ওই দিন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত এত মর্যাদা দেওয়া হয়েছে। এই এলাকার কোনো কবরের ভিতরে আল্লাহ কোরআনের সম্মানে আর আযাব দিবে না। আমার ভাইয়েরা, যেই কোরআনে কারিম বিনা ওযুতে স্পর্শ করা যায় না, যেই কোরআনে কারিম শিক্ষা করলে জাতির শ্রেষ্ঠ সন্তান, যেই কোরআনে কারিম শিক্ষা করলে নূরের ফেরেশতারা পায়ের নিচে পর বিছায় দেয়, যেই কোরআনে কারিম শিক্ষা করলে কবরে আযাব বন্ধ হয়ে যায়, এই কোরআনে কারিম নাস্তিকবাদীরা দীর্ঘ 17 বছর শুনতে দেয় নাই। ও আমার মুসলমানেরা, যারা কোরআনে কারিমের মাহফিলের পরে 144 জারি করলে, এরা নিঃশ্বাস করো, বিশ্বাস করো, এরা আবু জেহেলের ভাইরা ভাই। কথা বলো ঠিক না বেঠে? যারা কোরআনে কারিমের 144 তাফসীর মাহফিলের পরে 144 জারি করলো, 1500 বছর আগে বলেছেন এরা হলো অবৈধ মায়ের অবৈধ সন্তান। কথা কয় না ঠিক কিনা? সুতরাং জান দিতে পারি, মাল দিতে পারি, আগামী নির্বাচন যখন আসবে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আগামী নির্বাচনে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে হবে। যদি কায়েম করতে গিয়ে জান দিতে হয়, মাল দিতে হয়, ছেলেকে যদি পিত্তাহারা করতে হয়, বউকে বিধবা করতে হয়, কোরআনের পক্ষে দাঁড়িয়ে জান দিতে প্রস্তুত আছো কারা? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। সম্মানিত ভাইরা, সুতরাং কোরআনে কারিম এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে। কোরআনের মতো এত বড় সম্মানী কিতাব আকাশের নিচে আর হতে পারে না। এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। সোনার মুসলমানেরা লক্ষ্য করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে স্পষ্ট ভাষায় বলতেছেন বান্দারে কোরআনের কি সম্মান। নবীজি মসজিদে নববীর বারান্দায় কেবলমাত্র মসজিদের ভিতরে প্রবেশ করতেছেন, এখনো প্রবেশ করেন নাই। এমন সময় আল্লাহর নবী লক্ষ্য করে দেখে মসজিদে নববীর ভিতরে ডান পাশে একদল বসা, বাম পাশে একদল বসা। আল্লাহর নবী মসজিদে নববীর পাশে দাঁড়ায়, মসজিদে নববীর গেটে দাঁড়ায়া চিন্তা ফিকির করলেন ডান দিকের দলেরা কি করতেছেন আর বাম দিকের দলেরা কি করতেছেন।
আল্লাহ রসুল এবার থমকে দাঁড়িয়ে লক্ষ্য করলেন ডান দিকের দলেরা দেখেন কোরআনে কারিমের তালকিন দিতেছেন, আর বাম দিকের লোকেরা আল্লাহ রব্বুল আলামিনের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছেন। কোরআনে কারিমের আলোচনা করে এটাও ভালো কাজ, জিকির করে এটাও ভালো কাজ। আল্লাহ নবী সিদ্ধান্ত নিতে পারলেন না আমি কোন মাজলিসের ভিতরে বসে পড়ব। কোরআন সম্মান যে জন্য বলতেছি, আমার বন্ধুগণ রাসূল দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমার রাসূল কোনটায় শরীক হতে পারেন না, আমার রাসূলের কাছে হাজির হয়ে যাও। কারণ আমার রাসূল কতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নিতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল না করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী শুনায় দেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর কাছে কোনো সিদ্ধান্ত না আসতেন, নবীজি কোনো সিদ্ধান্ত নিতেন না। জিবরাইল আসলেন, এসে নবীর কানে কানে শোনায় দিলেন, ও নবী শুনে রাখো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবী যা আছে, আকাশে যা আছে, সমস্ত কিছু জমা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে শ্রেষ্ঠ বলেছেন, এটাই উত্তম। খায়রুম মানে উত্তম, হুয়া খায়রুম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ইয়াজমাউন মানে জমা করা। বান্দা যত টাকা পয়সা জমা করেছে, যত সোনা দানা জমা করেছে, গোটা পৃথিবীর সব সম্পদ যদি একত্র করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের একটা মাখরাজের দাম হবে না। আমার ভাইরা, আল্লাহ নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কোরআন হলো শ্রেষ্ঠ। আল্লাহ নবী আর এক মুহূর্ত দেরি করতে পারলেন না। যেখানে কোরআনের মাহফিল হচ্ছে, ওই কোরআনের মাহফিলের ভিতরে আল্লাহ নবী বসে পড়েছেন। আমরা সেই কোরআনের মাহফিলে এসেছি, এত দামি মাহফিল আকাশের নিচে আর হতে পারে না। প্রিয় ভাই সাহেব, এখানে শেষ নয়, কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেন, ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলেন সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 13 নম্বর রুকুর 98 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এটা এত বড় দামি কিতাব, ইংরেজি বই পড়তে গেলে আউযুবিল্লাহ বলার দরকার নাই, বাংলা পড়তে গেলে আউযুবিল্লাহ কোনো প্রয়োজন নাই, কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করতে গেলে অবশ্যই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই হবে। যে পড়লো না তাকে কোরআন শরীফ পড়তে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেয় না। আমার ভাইরা, এত দামি কোরআনে কারীম, সুতরাং এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সময় তো পাবো না আমার বন্ধুগণ, সাড়ে 10টা পার হয়ে গেল, কারণ 12টার মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেটি? এরপরে ওয়াজ করব, কখন আর একটা মাথার পরে চেপে আছে, একটা জিনিস চেপে আছে, বললেই আপনারা মনে করবেন হুজুর কি শুরু করলো। আমার বন্ধুগণ, তোমাদের কাছে উদারত আহ্বান জানাতে চাই, সুতরাং সেই কোরআনে কারীম এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনের পক্ষে তোমাদের যদি ডাক দেই, যে কোনো মুহূর্তে ডাক দেই, তোমরা আল্লাহর কোরআনের ডাকে সাড়া দিবা। কারা কারা 2 হাত তুলে আল্লাহরে দেখায় দাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। হাতটা নাড়া দেন। এই হাত বানিয়েছে কে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। বাম হাত নামান, ডান হাত উঁচা করেন, ডান হাত। সবাই ডান হাত। এই ডান হাত বানিয়েছে কে? ডান হাতের চাইতে বাম হাতের চাইতে ডান হাত উত্তম। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা দেখতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আকাশ এবং জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুকাত নাই যা আল্লাহ দেখেন না। সবার খবর আছে না নাই? এখানে যারা বসে আছি হাত তুলেছি, খবর আছে না নাই? পকেটের মধ্যে হাতটা নামায়া পকেটের মধ্যে ঢোকায় গোরস্থানের জন্য 1000, 2000, 5000, 10,000 টাকা আজকে এই মঞ্চে দেওয়া লাগবে। এরপর আমির হামজার ওয়াজ 10 মিনিট চলবে। কথা কয় না ঠিক কিনা? কে আছেন সর্বপ্রথম 10,000 খানা টাকা আল্লাহর কি নাম? হাজী আব্দুর রহমান 1000 টাকা বলেন মারহাবা।